মাঝে মধ্যে মনে হয় নিজে বুঝি সুপারম্যান হয়ে গিয়েছি, আসলে কিন্তু সেটা না। কথায় আছে না, ওই যে পাগলের সুখ মনে মনে, আমার ঠিক সেরকমই হয়। মাঝে মধ্যে মনে করি আমি সুপারম্যানের মধ্যে এক নিমিষে সব কাজ করে ফেলতে পারবো, কিন্তু যেই করতে যাই সেই স্লো হয়ে যায়। তো আমার কাজ হচ্ছে কি, এই ধরনের আস্তে ধীরে করছি, অন্য কাজে চলে যাচ্ছি, এইভাবে দিনটা পার হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে রান্না বান্না শুরু করে দিয়েছি। সকালে নাস্তা সব কিছু কমপ্লিট করে দুপুরে রান্না করতে চলে আসলাম। তো আজকে দুপুর থেকে শুরু করলাম, ভিডিওটা কেমন লাগবে অবশ্যই জানাবেন। ফার্স্টেই দেখতে পাচ্ছেন আমি এই পাশে চুলাতে পটল দিয়ে দিয়েছি। পটলটা আজ ভর্তা করব, আর ইদানিং তো ভর্তা খেতে এমনিতেই খুব ভালো লাগে, সেজন্য ট্রাই করি প্রতিদিন কোনো না কোনো আইটেম একটা ভর্তা করার জন্য। সেজন্য পটলটা জাস্ট আমি কুচি করে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। পানি দিয়ে যখনই সিদ্ধ হয়ে গিয়েছে, এখন একটু তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। দেন এইটা একটু ভাজা করে নেব, খুব বেশি কড়া ভাজি করব না, মানে মোটামুটি একটা ভাজা হয়ে যাবে সেইভাবে আমি ভাজাটা করে নিচ্ছি। আর এই পাশ থেকে আমি সবজিটা রান্না করব, সেজন্য সবজির মশলাটা বসিয়ে দিয়েছি। ব্লেন্ডারে পেঁয়াজ রসুনটা পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর হালকা একটু ভাজা হয়ে আসলে এখন আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি। আজ আমি শুকনা মরিচের গুঁড়াটা দিয়ে রান্না করছি, সেজন্য কালারটা একটু মানে লাল আসবে আর কি। আর আজ আমি সবজি রান্না করব সিম ফুলকপি দিয়ে। শীতের সবজি সব কিছু একসাথে দিয়ে রান্না করলেই ভালো লাগে। তো অনেকে দেখি আলু পছন্দ করে, তো আমরা যেহেতু আলু পছন্দ করি না, সেজন্য আমি সবজিতে আলু দিই না, খুবই কম দিই। যখন দেখি যে শান খাবে সেই উদ্দেশ্য করে হয়তো বা একটা দিয়ে থাকি আর কি। যেহেতু শান আজ খাবে না, শানের জন্য আলাদাভাবে রান্না করব, সেজন্য আর কোনো সবজিতে আলু দিই নাই। এই দিক থেকে দেখতে পাচ্ছেন শুকনা মরিচটা ফ্রাই করে নিয়েছি। শুকনা মরিচটা ফ্রাই করে ভর্তার জন্য উঠিয়ে রেখে দিলাম, কারণ যদি আমি ওইটার পটলের মধ্যে দিতাম তাহলে শুকনো মরিচটা ওইভাবে ভাজা যেত না, সেজন্য আলাদাভাবে আমি আবার ফ্রাই করে নিয়েছি। আর এখন শানের জন্য আমি রান্না করব। শানের জন্য আজ কি রান্না করব জানেন? সবজি খিচুড়ি। মাঝে মধ্যে ওর জন্য এক্সট্রাভাবে রান্না করি, তাহলেও খেতে পছন্দ করে আর কি। আর সবসময় এখন খেয়াল করে দেখেছি, পোলাও চালে যে কোনো রাইস কিংবা যাই রান্না করি না কেন, বিরিয়ানি পোলাও যেটাই হোক না কেন, সেটা খেতে একটু পছন্দ করে। সেজন্য ভাবলাম আজ নতুন গাছের পুঁইশাকের পাতাটা দিয়ে, সবজি ছিল সিম ফুলকপি পেঁপে সবগুলো অল্প পরিমাণে দিয়েছি, দিয়ে এটা দিয়ে আমি জাস্ট ওকে একটা সবজি রান্না করে দিচ্ছি। তো ওই দিক থেকে আমি 2 রকমের ডাল আর চালটা নিয়ে ভালো করে ধুয়ে ভিজে রেখে দিয়েছিলাম মুসুর ডাল আর মুগ ডালটা, দুইটা মিক্সড করে দিয়েছি, খুবই অল্প পরিমাণে রেখেছি। তো ওই পাশ থেকে আমি হালকা পরিমাণে সবজিটা একটু ফ্রাই করে নিয়েছি পেঁয়াজ রসুনের সাথে। খুব বেশি মশলা কিছুই দিব না, জাস্ট একটু হলুদও দিব না, শুধুমাত্র একটু লবণ দিয়েছি আর অল্প একটু জিরা দিয়েছিলাম। এইটাই দিয়ে ওই রান্নাটা করে নিচ্ছি। আর এই পাশ থেকে আমার সিম ফুলকপি রান্নাটা প্রায় অলমোস্ট শেষের দিকে আর কি, মানে না আমি একটু মানে সিদ্ধ করে, সরি আর কি, মানে কষানো হয়ে গিয়েছে। এই দিক থেকে আমি ঝোলের পানিটা দিয়ে মাছটাও দিয়ে দিয়েছি। তো মাছটা দেওয়া হয়ে গিয়েছে, আমার এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। আর ভর্তাটার জন্য আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি। এখন আমি মরিচের ভোঁটাটা ফেলে দিয়ে আমি ভর্তাটা ব্লেন্ড করে নেওয়ার জন্য ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবেই আমি নিয়ে নিয়েছি। আর শানের রান্নাটা ওই পাশ থেকে হচ্ছে, আমি এখন খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। একটু ভালো পরিমাণে ব্লেন্ড করে নিলে ভর্তাটা খাওয়ার জন্য বেশ পারফেক্ট হয়ে গিয়েছে। এটাই ছিল আমার আজকে ভর্তার রেসিপি। ভর্তাটা আসলে অনেক বেশি ভালো লাগে। এই পটলের ভর্তাটা আমরা দুজনই অনেক বেশি পছন্দ করি। আর শানের রান্নাটা এই দিক থেকে হয়ে গিয়েছে, ওর রান্নাটা একটু নরম করে করার ট্রাই করি আর কি, যেহেতু ও সবসময় একটু মাখিয়ে মাখিয়ে খাওয়ানোর ট্রাই করি। খুব বেশি মিহি মানে খুব বেশি শক্ত থাকলে আবার খেতে পারে না, সেজন্য আর কি। আর লাস্টে করে ঘি দিয়ে দিয়েছি ওর খাবারে, আমি অলওয়েজ ট্রাই করি ঘিটা রাখার জন্য। তো ঘিটাও দিয়ে দিয়েছি। আর আমার এই দিক থেকে তরকারিটাও রান্না হয়ে গিয়েছে। রান্নার শেষে আমি একটু ভাজা জিরার গুঁড়োটাও দিয়ে দিয়েছিলাম। দেন এখন আমি তরকারিটা নামিয়ে নিয়েছি, আমার রান্না বান্না কমপ্লিট। এই পাশ থেকে আমি ছাদে চলে এসেছি। ছাদে আজ একটু কাজ ছিল। এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা একটা বিদেশি খেজুর গাছ ছিল। তো এই গাছটা দেখলাম অনেক দিন ধরে শুকিয়ে আছে, এটা একটু পরিচর্যা করতে হবে, সেজন্য চলে আসলাম। এটা একটু ছাঁটাই বাছাই করে দিব। আর এই পেঁপে গাছটা দেখতে পাচ্ছেন, এটা অনেক বছর হয়ে গিয়েছে। অনেক বছর বলতে 2 বছরের বেশি হবে, কোনো ফল হয় না, কিচ্ছু হয় না, শুধু শুধু আছে। ওইগুলো সব ছাঁটাই করে দিয়েছি। আর এখন আমার সোনা পাখিটা এই যে গোসল করে নিচ্ছে, ওর গোসল সব কিছু কমপ্লিট। আমি এখন ওর খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। আজ ছিল এতটুকু ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।